বন্ধুরা এই দেখো এখন বাজে রাত 9:30। এখন আমি আসলাম রান্নাঘরে। এখন আমি বানাবো, আমার বর এনেছে চিকেন, তো এখন আমি চিকেন বানাবো। এই দেখো এখানে আছে চিকেন, তো দেখতে থাকো পুরো ব্লগটা। এখানে আলু ভাজতে বসিয়ে দিয়েছি, আর এখানে এই যে এখন আমি পেঁয়াজ কাটবো, পেঁয়াজ রসুন কাটবো, কেটে এই যে এখানে গুনগুনের মাংস, এখানে আমার পাপার মাংস। একটা জিনিস জানো বন্ধুরা, আমি ছোটোর থেকে বড় হয়েছি, কোনোদিন আমি চিকেন ধরি। আমি চিকেনটাকে ওইখানে ভেজে নিব, তারপর চিকেনটাকে ভেজে নিচ্ছি। চিকেনটা ভেজে নিয়ে তারপর আমি রান্না শুরু করবো। এখানে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। এখন দেবো হলো এখানে পেঁয়াজ। এই দেখো আমি দিয়ে দিলাম এখানে আদা রসুনের পেস্ট আর জিরে গুঁড়ো। এখন এখানে দিব হলুদ, লবণ, আরও হলো সব রকমের এখানে মশলা দেওয়া হয়ে গেছে। এখন ভালো করে মশলাটা কষাবো। তারপর এখানে এখানে মশলাটা কষানোর পর এখানে আমি মাংস দিয়ে দিয়েছি। এখন মাংসটাকে খুব ভালো করে কষাবো। বন্ধুরা আমার চিকেন প্রায় রেডি। আর এখানে গুনগুনের চিকেনটা বসিয়ে দিয়েছি, দুটো একসাথে হয়ে যাবে। কিছু দেই না বন্ধুরা, গুনগুনের চিকেনে জাস্ট অল্প লবণ, একটু হলুদ আর একটু জিরে গুঁড়া দিয়ে জাস্ট একটু সুন্দর করে কষিয়ে ফ্রাই করে তারপর একটু ঝুল বানিয়ে দিই। বন্ধুরা আমার চিকেনটা কেমন হয়েছে তোমরা জানাও। এই দেখো আমার চিকেন রেডি। হ্যাঁ, আর যাই বলো না বলো বন্ধুরা, আমাদের বাঙালিরা কিন্তু রান্নাতে নাম্বার 1। বাঙালিদের মতন রান্না কেউ করতে পারে না, আমার মতে। সবাই আলাদা আলাদা এসে, কিন্তু আমার মনে হয় বাঙালিদের মতন রান্না আর কেউ করতে পারে না। দেখে বলো মাংসটা কেমন হয়েছে।